বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য আমি আরবি ব্যাকরণের ৩০তম পাঠের পর্যালোচনা নিয়ে আলোচনা করব। ৩০তম পাঠ অর্থাৎ পর্যালোচনা পূর্ববর্তী বিষয়গুলির উপর একটু আলোকপাত করব। উদাহরণ লক্ষ্য করি। ইয়ানহিতুল মাসালুত তামাসিলা, ভাস্কর মূর্তি গড়ে। তুনহাতুত তামাসিলো মেনাল হাজারে, পাথর দিয়ে মূর্তি নির্মিত হয়। প্রথম বাক্যে ইয়ান হেতো বর্তমানকালের ক্রিয়া, আল মাসালো অ্যাক্টিভ সাবজেক্ট বা সক্রিয় কর্তা বা ফাইল, আর তামাসিলা কর্ম ডাইরেক্ট অবজেক্ট মফুলে বিহি। বর্তমানকালের ক্রিয়া ইয়ান হেতো কর্তৃভাবের শেষে পেশ, কর্তা মাসালো, আল মাসালো কর্তৃকারকের শেষে পেশ বা ফাইল। কর্ম তামাসিলা কর্মকারকের শেষে জবর মাফুল। প্রথম বাক্যের ক্রিয়াটি কর্তৃবাচ্যের, দ্বিতীয় বাক্যের ক্রিয়াটি বীজক্ষরে জবর ও উদ্বোধনী অক্ষরে পেশ প্রদান করিয়া কর্মবাচ্য করা হয়েছে। মনে রাখবে, শেষাক্ষরের আগের অক্ষরকে বীজক্ষর বলা হয়। প্রথম বাক্যের প্রত্যক্ষ কর্মটি দ্বিতীয় বাক্যের কর্তা সেজেছে। লক্ষ্য করো, প্রকর্তার অর্থাৎ প্রতিনিধিত্বমূলক কর্তার শেষে পেশ দ্বারা কর্তৃকারক নির্দেশ করা হয়েছে। প্রতিনিধিত্ব কর্তা অর্থাৎ নায়েবে ফাইল। এখানে কর্মভাব কিংবা শূন্যভাব প্রদানকারী কোনো অব্যয় বর্তমান ক্রিয়াকে প্রভাবিত করেনি। কর্তৃবাচ্যের বাক্যটিকে কর্মবাচ্যের বাক্যে পরিণত করতে হলে প্রথমে কর্তৃবাচ্যের ক্রিয়াটিকে কর্মবাচ্যে পরিণত করতে হবে। যেমন ইয়ান হাতো হইতে তোন হাতো, ইয়ান হেতো হইতে তোন হাতো। প্রত্যক্ষ কর্মটিকে প্রতিনিধিত্বমূলক কর্তায় পরিণত করতে হবে। যেমন আত্মামাসিলাকে আত্মামাসিলও করা হয়েছে। নট বীজাক্ষর বলতে শেষাক্ষরের আগের অক্ষরকে বোঝায়। প্রতিনিধিত্বমূলক কর্তা বলতে নায়েবে ফাইলকে বোঝায়। সক্রিয় কর্তাকে অবলুপ্ত করতে হবে। গ নম্বর, সক্রিয় কর্তাকে যেমন দ্বিতীয় বাক্যে আল মাসালো, প্রথম বাক্যের এই কর্তাকে অবলুপ্ত করা হয়েছে। কান আল মেসরিউনা মাসালিনা বারেইনা, মিশরীয়রা দক্ষ ভাস্কর ছিলেন। উপরোক্ত বাক্যটি মূলত আল মেসরিউনা মাসালুনা বারেউনা ছিল। শুরুতে কানা আসার কারণে প্রেডিকেটটি কর্মকারক হয়েছে, মাসালুনা হইতে মাসালিনা হয়েছে। সাবজেক্ট আল মেসরিউনা অক্ষত কর্তৃকারক রয়েছে। কানা এতে কোনো পরিবর্তন আনেনি। এখানে উনা এর ওয়া দ্বারা ওয়াটি কর্তৃকারক নির্দেশ করছে। মাসালিনা এর শেষে ইনা এর ইয়াটি কর্মকারক নির্দেশ করছে। ইন্নাল এজমিলা আদাতুল মাসালে, নিশ্চয় বাটাল ভাস্করের যন্ত্র। কামা আন্নাল ফুরসাতা আদাতুল মোসাওবেড়ে, অনুরূপভাবে তুলি হলো চিত্রকরের যন্ত্র। ইন্না নিশ্চয়তা প্রদানকারী অব্যয়, এটি আল এজমিলাকে কর্মকারক বানিয়েছে। কর্মকারক এখানে জবর দ্বারা নির্দেশ করা হয়েছে। লক্ষ্য করো, সাবজেক্টটি কর্মকারকে পরিবর্তিত হলেও প্রেডিকেটটি অপরিবর্তিত রয়েছে। প্রেডিকেটটি কর্তৃকারক যা শেষাক্ষরে পেশ দ্বারা নির্দেশ করা হয়েছে। ঠিক একইভাবে আন্না দ্বিতীয় বাক্যে ফুরসাতাকে কর্মকারক করেছে, যা শেষাক্ষরে জবর দ্বারা নির্দেশ করা হয়েছে। প্রেডিকেট আলাত কর্তৃকারক হিসেবে অক্ষত আছে, শেষাক্ষরে পেশ কর্তৃকারক নিদর্শন। 4 নম্বর, ইউরিদুল মাসালো আন ইউয়াব্বেরা আন ফেকরাতেন মুআইয়ানাতেন, ভাস্কর বিশেষ ধারণা প্রকাশ করতে চান। আন একটি অব্যয় যা বর্তমানকালের ক্রিয়া ইয়ব্বেরাকে কর্মভাব প্রদান করেছে। এই আনকে আনে মাজদারিয়া বলা হয়। ইউরিদ ক্রিয়াটি কর্তৃভাবের, কারণ এটি কোনো কর্মভাব নির্দেশক অব্যয় কিংবা শূন্যভাব নির্দেশক অব্যয় দ্বারা নিয়ন্ত্রিত নয়। লাম ইয়াশহাদাল আলামো নাজিরান লে তামাসিলেল মেসরিইনা, মিশরীয় মূর্তির মতো মূর্তি জগৎ কখনোই দেখতে পাবে না। নট মুবতাদা এবং ফাইলকে ইংরেজিতে সাবজেক্ট বলা হয়। লান একটি অব্যয় যা ভবিষ্যতে কখনোই না অর্থ প্রদান করে। এটি নেতিবাচক অব্যয়।
লান বর্তমানকালের ক্রিয়া ইয়াসাদা এর পূর্বে বসে এটিকে কর্মভাব প্রদান করেছে। ইন হাতত তেমসালো লে ইমাসেলা সাইয়ান মোয়াইয়ানান, মূর্তি নির্মিত হয় বিশেষ জিনিসের প্রতিনিধিত্বের জন্য। লে ইমাসেলা এর লেকে উদ্দেশ্য বা কারণ নির্দেশক লাম বলা হয়। এটি বর্তমান ক্রিয়া ইমাসেলাকে কর্মভাব প্রদান করেছে, যা শেষাক্ষরে জবর দ্বারা নির্দেশ করা হয়েছে। লক্ষ্য করো, বর্তমানকালের ক্রিয়া ইনহাত কর্তৃভাব প্রাপ্ত, কিন্তু এটি কোনো কর্মভাব নির্দেশক অথবা শূন্যভাব নির্দেশক অব্যয় দ্বারা প্রভাবিত নয়। তনসাবু তামাসিল কাই ইউসাহেদা হান নাস, জনসাধারণের দর্শনের জন্য মূর্তি স্থাপন করা হয়। বর্তমানকালের ক্রিয়া ইউসাহেদা কর্মভাব নির্দেশ করছে, কারণ এটি কাই অব্যয় দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। লক্ষ্য করো, ক্রিয়ার শেষাক্ষরে জবর রয়েছে। বর্তমানকালের ক্রিয়া তুনছাবো কর্তৃভাবের ক্রিয়া, কারণ এটি কোনো অব্যয় দ্বারা নিয়ন্ত্রিত হয়নি। লাম ইহুমেলেল মাসালুল মেসমিয়া দেক্কাতা তাবিরে, মিশরীয়দের মূর্তি তীক্ষ্ণ অভিব্যক্তি বর্জিত নয়। লাম একটি নেতিবাচক অব্যয়, এটি অতীত নির্দেশ করে। লাম বর্তমানকালের ক্রিয়ার পূর্বে বসে ক্রিয়াটিকে শূন্যভাব করেছে। শূন্যভাব শেষাক্ষরে শকুন দ্বারা নির্দেশ করা হয়েছে। দুটি শকুন পাশাপাশি আসার কারণে লাম এর নিচে শকুনের পরিবর্তে জেড দেওয়া হয়েছে। লে তাজহাব ইয়া নাবিলো এলাল মতহাপেল মেসরিয়ে, ওহে নাবিল, তুমি মিশরীয় জাদুঘরে যাও। তাজহাব এর সামনে এই লামটি আদেশক লাম বা লামে আমর। এই লে বর্তমানকালের ক্রিয়াকে শূন্যভাব প্রদান করেছে। শূন্যভাব শেষাক্ষরে শকুন প্রদান করে নির্দেশ করা হয়েছে। লা তাফুতকা আন তা খুজা উক্তাকা মাকা, তোমার বোনকে সঙ্গে নিতে ভুলিও না। এই বাক্যের উদ্বোধনী লাকে নিষেধক লাম বা লাইনেহি বলা হয়। এই বাক্যে বর্তমানকালের ক্রিয়া তাফুত শূন্যভাবের ক্রিয়া। শূন্যভাব ক্রিয়ার শেষাক্ষরে শকুন প্রদান করে নির্দেশ করা হয়েছে। এখানে আন হলো আনে মাজদারিয়া, এটি বর্তমানকালের ক্রিয়া তাখুজাকে কর্মভাব প্রদান করেছে। শেষাক্ষরে জব প্রদান করে কর্মভাব নির্দেশ করা হয়েছে। বর্তমানকালের ক্রিয়ার সামনে লাইনেহি আসলে ক্রিয়াটি শূন্যভাব প্রাপ্ত হয়। বিশেষভাবে স্মরণ রাখবে যে অতীত ক্রিয়ার কোনো ভাব পরিবর্তন হয় না, অতীত ক্রিয়ার ভাব সর্বদাই একই থাকে, তাই অতীত ক্রিয়ার কোনো ভাব নির্ণয় করতে হয় না। অদ্যকার মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি পছন্দ হলে আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করবেন। এই অনুরোধ রেখে আমি আমার ভিডিওটি শেষ করলাম।